আমাদের দীর্ঘদিনের রাস্তা, সে আস্থা চলাচলের পথে বিঘ্ন ঘটায়। আস্থার ওপর গোবর, বিভিন্ন কাজ, খোলা মাছের আঁশ, পচা আবর্জনা এইসব ফেলে খুব কষ্টজনক করে। আমরা এই আস্থা দিয়ে নামাজ পড়তে যাই, খুব দুঃখজনক। গত ইউনো এই আস্থা উনি দেখে গেছে, এটাই ভালো। বিভিন্ন হুমকি, সবসময় বিভিন্ন হুমকি দিয়ে আমাদের আতঙ্কের ওপর থই। হুমকি দিচ্ছে মোহাম্মদ আশাফুল শেখ, সোবহান শেখের ছেলে আর তার স্ত্রী চাচাতো ভাই আশাফুল ইসলাম। উনি আমাকে হুমকি দেয় বা আস্থা তোলার প্রচেষ্টা করে। তার ছেলে এই আস্থা প্রায় 30-35 বছর আগে থেকে এতদিন ইনকে উৎসাহ করা, সে ঢিপি করা উচিত। হ্যাঁ, এ বিষয়ে আমরা টিউন অফিসে অভিযোগ করছি। এবারে তা ওই গতকাল টিউন অফিস থেকে লুটিশ এসেছিল। সে লুটিশ আসার পরে আমার ওই ভাইয়েরা আবার রাগারাগি করতেছে যে মুগানতলা যেভাবে মানুষ খুন করছে ওইভাবে আমরাও করব। হ্যাঁ, এই আসছে প্রায় 300 ঘরের লোকের যাতায়াত, পাতারত যায় বহু ফসলের কৃষকের। হ্যাঁ, পুরো কৃষকের, এটাই প্রধান আস্থা কৃষকের জন্য, আর কোনো জায়গা নেই। হ্যাঁ, ফসলের মাঠে আমরা টিউন অফিসে অভিযোগ করেছি। ওনারা করছিল, টিউন উনি এসেছিলেন, ওরা এসে এটা হ্যাঁ কাজ ফালায়, গরুর হাড্ডি ফালায় এই জায়গায় ফালায়। এর থেকে এটাই প্রধান রাস্তা, এটা আমাদের প্রধান রাস্তা, এটা চলাফেরা করি সরো এগুলোই ফেলায় সব মাটি থোক নোহা ফেলায়। কোনো আস্থা নাই, এই আস্থা ছাড়া কোনো বিকল্প আস্থা নাই। এটাই আস্থা, আমাদের কোনো আস্থা নেই। ছোটবেলারা স্কুলে যায়, এই রাস্তা যে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ময়লা আবর্জনা, এই রাস্তা কি তাদের কি এখানে জমি আছে না? সবার যৌথ কবলে হইতে সম্পদ। এটা সবার 6 ভাইয়ের নামই, 6 ভাইয়ের নামে এটা কবলাকৃত সম্পদ। তাহলে ওরা এরকম করতেছে আপনাদের প্রতি, এরকম করে এই নির্যাতন তুমি কিনছে সাইটে কিনে এখন করছে যে কিন্তু আস্থা দেব না, আস্থাই দেব না। এই আস্থাই চাই আমরা, এটাই থাকা লাগবে। দূরত যান আমাদের শান্তিপূর্ণ ভাবে আস্থা, এটাই যান বহল হয়। হ্যাঁ, আমি জানি আমাদের ইউনিয়নের মন্ত্রী মশাই, সে খুব ভালো মানুষ, উনিও যেন আমাদের দিকে তাকায় দেখে। হ্যাঁ, ইউনিয়ন অফিসে আমরা অভিযোগ দিয়েছি, উনিও দেখে। এই আস্থায় আমরা বহল চাই, এটাই আমাদের সঠিক, এটাই শান্তিপূর্ণ বহল পথ থাকা। আচ্ছা, আমরা যে এখানে আসছি, এখানে একটা অভিযোগ পাই আসছি যে রাস্তার ভিতর এখানে একটা রাস্তা আছে দীর্ঘদিনের চলাচল, এবং এই রাস্তা দিয়ে অনেক কৃষক চলাচল করে, তাদের পণ্য যেগুলো জমি উৎপাদিত ফসল সেগুলো নিয়ে ওই রাস্তাতে চলাচল করে। সেই রাস্তার মাঝখানে আপনারা বাড়ির গরুর গোবর এবং অনেক কোটা বাছা কাজ ইত্যাদি ওখানে আপনারা ফেলে যান। এই কারণে তাদের চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে। এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। আপনার মতো। আমার নাম আশরাফুল। আমি এই সম্পদ, এই জমির উপর যে জমির দাঁড়িয়ে আছে, এই জমিটা আশরাফুলের নামে, আমার নামে এই জমি। এরা যখন চলাচল করছে আমার বাড়ির ভিতর দিয়ে রাস্তা একদম। আচ্ছা, রাস্তা তো হয়ে গেছে, তাহলে এখন এই বিবাদটা কি নিয়ে হচ্ছে? বিপদটা এখন আমার কথা যে পূর্ব সাইড দিয়ে দেবো, যে কোনো জমি এক সাইডে লাও, দরকার হয় পশ্চিম সাইডে আছে, মানে যে রাস্তাটা এখন আছে এটা আর দিতে চাচ্ছেন না? দেবো না, ওই রাস্তাটা ওনারা ব্যবহার করে এই তো প্রায় 11 মাসের মতো হচ্ছে। এটা নিয়ে কি কোনো আপনি থানায় অভিযোগ? হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি। ওনারা ওই যাতায়াতের রাস্তা একরকম করে, কিন্তু ওনারা দাবি করছে এটা 30-35 বছরের রাস্তা, এখান থেকে হচ্ছে রাস্তা যদি হয় তো ওখানে গাছগুলো কাটা দেখলেন, ওই গাছগুলোর বয়স করতে হতে পারে 26-27টা গাছ কাটে ওরা ওই রাস্তা ওইখান দিয়ে জোর জুলুম করে মারধর করে রাস্তা গেছে ওইখান দিয়ে, বুঝছেন? তারপরে এখনো আমি ওরা
এখনো বলছি আমি হয় পশ্চিম সাইড দিয়ে চলে যাও, যে কোনো জমির এই সাইড মানে এক কথায় আপনি ওই দিক দিয়ে রাস্তা আর দেবেন না, এই জন্য হ্যাঁ, আপনি যে কোনো আবর্জনা side এ টাবর্জনা দিয়ে ওই রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি তারা করতেছেন। যে কোনো সাইডে যাক। না তার মানে ওই রাস্তা আপনারা প্রতিবন্ধকতা ওই অন্য না, সাইড দিয়ে দিবেন। প্রতিবন্ধক করিনি, চলাফেরা করছে তো তারা। তো ওই যে ক্যাচ দেখতে রাস্তার পাচ্ছি মাঝখানে ময়লা ময়লা, আবর্জনা। কাঁচ। এখন দেখলাম। রাস্তার সময় থাকি তো আমি যদি ভালো রাস্তা বিশ্ব রোড দেওয়া না, তাও কবর থাকবি, হয়তো অনেক জায়গায় মেলা কিছু থাকবি। ওখানে যে ওই রাস্তার পাশে যে গোবরগুলো ফালানো হয়েছে রাস্তার উপরে, ওটা কাদের? মানে ওটা আমার আপনাদের জায়গা, ফালানো? আমার জায়গা ফালাছি। আপনার জায়গায় হ্যাঁ, ফালানো? আমার জায়গায় ফালাছি। আমার কিন্তু আপনি তো জানেন একদম